আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটাই ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আজকে আমরা কথা বলবো কম্বাইন ক্যাপাসিটর নিয়ে। অনেকে হয়তো এই ক্যাপাসিটরের নাম শুনছেন, কখনো দেখেন নাই বা অনেকে চিনেন না। এই ভিডিওগুলো আসলে আমি যদিও ছোট ছোট বিষয় নিয়ে কথা বলি, বাট এটা নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন একটু একটু করে শিখবেন, সেটা আপনি ভালো করে শিখতে পারবেন। তো আজকে বলবো আমি কম্বাইন ক্যাপাসিটর দেখতে কেমন, বা এটার কানেকশন কি, এটা কেন কম্বাইন ক্যাপাসিটর বলা হয় এটাকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কম্বাইন ক্যাপাসিটর নিয়ে। যেটা দেখতে দেখুন, যেটা হচ্ছে তিনটা টার্মিনাল। এটা কম্বাইন ক্যাপাসিটর বলা হয় কারণ হচ্ছে এটা এটা একের ভিতর দুই, মানে এটা হচ্ছে এটার মধ্যেই দুইটা ক্যাপাসিটর আছে, মানে এটাই দুইটা ক্যাপাসিটরের কাজ করে, কম্বাইন করা আর কি, মানে মিশ্রণ করা দুইটা। আপনি যদি দেখেন, অনেকে আছে বুঝতে পারেন না, অনেকে মনে করেন যে এখানে চারটা কানেক্টর আছে বলে এখানে চারটা টার্মিনাল, বাট দেখেন এই চারটা কিন্তু একটাই। এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে, এখানে মোট তিনটা টার্মিনাল, একটা দুইটা তিনটা। তো এই তিনটা টার্মিনালের মূলত হচ্ছে আপনি দেখেন এখানে সি লেখা আছে। সি লেখা মানে কমন, বাট কমন কিন্তু হচ্ছে আপনার মোটরের কমন না, মানে স্টার্টিং রানিং কমন, ওই কমন না। কমনটা হচ্ছে দুইটা ক্যাপাসিটরের কমন হচ্ছে এটা, দুইটা ক্যাপাসিটরের কমন হচ্ছে এটা। আর আপনি দেখেন, আপনি যদি মনে করেন এটা নাই, তাহলে এইটা আর এটা ক্যাপাসিটরের কয়টা টার্মিনাল থাকে আমরা জানি, দুইটা টার্মিনাল থাকে। তো এটা হচ্ছে কম্প্রেসারের টার্মিনাল, এটা হচ্ছে ফ্যানের টার্মিনাল। এখানে কিন্তু লেখা আছে ফ্যান, এই যে এখানে ফ্যান লেখা আছে, ঠিক আছে। এখানে লেখা নাই কম্প্রেসার, বাস এটা হচ্ছে। তো দুইটা মান আছে এখানে, এটা থেকে এটা, এটা থেকে এটা হচ্ছে 45 ইউএফ, আর এটা থেকে এটা হচ্ছে 5 ইউএফ। তো আপনি দেখেন কানেকশনটা কিভাবে হবে। এই যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে দেখেন 45/5 ইউএফ, ঠিক আছে, মানে একটা 45 একটা 5। তো যেটা 45 এটা হচ্ছে কম্প্রেসারের জন্য, তার মানে এটা থেকে এটা হচ্ছে কম্প্রেসার, এটা থেকে এটা হচ্ছে ফ্যানের জন্য। তো দেখেন এখানে আরেকটা ক্যাপাসিটর আমি নিয়ে আসছি, এটা হচ্ছে 35/5, মানে এটা থেকে এটা হচ্ছে 35, এটা থেকে এটা হচ্ছে 5। এগুলো মূলত এসিতে ব্যবহার করা হয়, উইন্ডো এসিতেও ব্যবহার করা হয়, স্প্লিট এসিতেও ব্যবহার করা হয়। আর এগুলো চেক করা, আপনি মেনটেনেন্সে কাজ করলে মূলত এগুলো চেক করার অতটা প্রয়োজন পড়ে না। তার কারণ হচ্ছে আপনার মানে দেখলেই বোঝা যায় যে এটা ভালো না খারাপ, এটা ফুলে যেতে পারে, ফেটে যেতে পারে। তো তারপরও আপনি কিভাবে চেক করা হয় সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, বাট আজকে শুধু আসছি যে কম্বাইন ক্যাপাসিটরটা সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর কি। আর এটা কানেকশনটা হবে, কানেকশনটা কীভাবে সেটা দেখানোর জন্য। তো আশা করি কম্বাইন ক্যাপাসিটর কাকে বলে সেটা বুঝতে পারতেছেন, বা যদিও এটা সংজ্ঞা ওইভাবে দরকার নাই, বাট এটা চিনলেই হবে যে এটা কম্বাইন ক্যাপাসিটর। যেটা হচ্ছে কম্বিনেশন করা আর কি, মানে দুইটার মিশ্রণে, মানে দুইটাই ক্যাপাসিটর, দুইটা একটার মধ্যে দুইটা আর কি। এটা হচ্ছে কম্বাইন ক্যাপাসিটর বলা হয় এটাকে। এটা এসিতে ব্যবহার করা হয়। তো এখান থেকে এখানে হচ্ছে যেটার মধ্যে চারটা কানেক্টর আছে, এটা হচ্ছে কমন, মানে দুইটার। যেটার মধ্যে দুইটা কানেক্টর আছে ওটা হচ্ছে ফ্যানের, যেটার মধ্যে তিনটা কানেক্টর আছে ওটা হচ্ছে কম্প্রেসারের। তো আপনার এটা কানেকশনটা হবে কিভাবে, আমরা জানি যে যে কোনো মোটরে তিনটা তার থাকে, তিনটা তার থাকে, একটা স্টার্টিং, একটা কমন, একটা রানিং। সাপোজ ধরেন আমি এখানে ফ্যান কানেকশন করব, যদি ফ্যান কানেকশন করি তাহলে আমার রানিংটা আসবে এখানে ফ্যানের, আর স্টার্টিংটা আসবে এখানে, আর কমনটা চলে যাবে নিউট্রালে, ঠিক আছে। কমনটা চলে যাবে সরাসরি নিউট্রালে, রানিংটা আসবে এখানে, আর স্টার্টিংটা আসবে এখানে, আর ফেজটা আসবে এখানে, মানে রানিংয়ের সাথে ফেজটা থাকবে। সেম কম্প্রেসারও এরকম, রানিংটা আসবে এখানে, স্টার্টিংটা আসবে এখানে, কমনটা চলে যাবে নিউট্রালে, আর ফেজটা এখানে আসবে। তো স্টার্টিং, রানিং, কমন, এটা কীভাবে বের করা হয় সেটা নিয়েও ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখতে পারেন।
যে একটা মোটরের স্টার্টিং রানিং কমন কীভাবে মিটার দিয়ে আপনি মেপে বের করতে পারেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে মূল কানেকশন, খুবই সহজ। তো আমি যখন এসির কাজ করি তখন লাইভ আসলে ভিডিও করতে পারি না, কারণ সরকারি মক্তবে কাজ করি, এখানে ভিডিও করা নিষেধ। তাই আমি একটু বুঝিয়ে দিলাম আর কি ক্যাপাসিটারটা। তো এটাকেই বলে মূলত কম্বাইন ক্যাপাসিটার, যে ক্যাপাসিটার হচ্ছে আপনার একটার মধ্যেই দুইটা ক্যাপাসিটার আর কি। এটা আপনি আলাদাও ইউজ করতে পারেন, আপনি এখান থেকে এখানে শুধু এটাও ব্যবহার করতে পারেন, আপনি কম্প্রেসারের জন্য শুধু এটা ব্যবহার করতে পারেন, ফ্যানেরটা যদি আলাদা থাকে, বা শুধু ফ্যানের জন্য ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আবার দুইটা একসাথেও ব্যবহার করতে পারেন। মূলত এসিতে বেশিরভাগ দুইটা একসাথেই থাকে। তো এটা হচ্ছে মূলত 45/5, 5 হচ্ছে ফ্যানের আর 45 হচ্ছে কম্প্রেসারের। আর এটা হচ্ছে 35/5, 35 হচ্ছে কম্প্রেসারের, 5 হচ্ছে ফ্যানের। তো আপনি যখন একটা ক্যাপাসিটর চেঞ্জ করবেন তখন অবশ্যই মান দেখে চেঞ্জ করবেন, যে আমার আগে যে ক্যাপাসিটরটা ছিল ওটার মান কত ছিল, ওই মানটা দেখে অবশ্যই চেঞ্জ করবেন। আর অবশ্যই মানটা দেখে চেঞ্জ করবেন, মানটা সঠিক থাকতে হবে, ঠিক আছে। তো আশা করি কম্বাইন ক্যাপাসিটর বুঝতে পারছেন, কম্বাইন ক্যাপাসিটর চিনতে পারছেন। এটা নিয়ে যদি কোনো টুকিটাকি প্রশ্ন থাকে তো আমি প্রশ্নগুলো পরের ভিডিওতে, যে কোনো ভিডিওতে আমি প্রশ্নের উত্তরগুলো অ্যাড করে দেব। যেমন গত ভিডিওতে আমার এক ভাইয়া প্রশ্ন করছেন যে আমি স্পটলাইট নিয়ে কথা বলছিলাম, স্পটলাইট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো স্পটলাইটে কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখাইছি, কীভাবে খুলতে হয় সেটাও বলছি, বাট ভাইয়া কমেন্ট করছেন যে খুলবো কীভাবে। তো স্পটলাইট মূলত ভাইয়া যে জিপসনের বোর্ডের সাথে লাগানো হয়, ওটা আপনি লাইটটা ধরে টান দিলেই খুলে যাবে, যেহেতু এটা স্প্রিং সিস্টেম, টান দিলেই খুলে যাবে। তো আশা করি কম্বাইন ক্যাপাসিটর সম্পর্কে আপনারা বুঝতে পারছেন, কম্বাইন ক্যাপাসিটর সম্পর্কে বুঝতে পারছেন, এটার কানেকশনটাও বুঝতে পারছেন। তো নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো এই ক্যাপাসিটর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি নেক্সট ভিডিওতে প্রশ্নের উত্তরগুলো অ্যাড করে দেব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।